ओम त्र्यम्बकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाय मृत्युर्मुक्षीयमामृतम्। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গরম আর সহ্য হইতেছে না গো বন্ধুরা, গরম সহ্য হইতেছে না। আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে এখন 10টা বাজে। তো আজকে শনি মহারাজার মন্দিরও গেলাম না, এত গরম। সকালবেলা উঠছি, বাবু স্কুল যাবো করে, বাবুও গেল না এই গরমে। মানে গরমে সহ্য হইতেছে না, শরীর মনে জ্বালা পোড়া করতেছে। বাবুও গেল না স্কুলে, আমারও দেখে আর ভাল লাগতেছে না আজকে সকালবেলা উঠা। তো ভাবলাম আজকে শনি মন্দিরে আর যাবো না, মহারাজের মন্দিরে আজকে মহারাজের নামে বাতিটা তুলসীর থানায় দেখায় দেবো। তো ওখানে যে স্নান টান করে শনিবার ঘরদর পরিষ্কার করলাম। তো ভাবলাম এক কাজ করি, একটু চা খাই আনি, চাটা খাইলে পরে শরীরে একটু এনার্জি আইব। তো মুখ চোখ ধুইলাম, 8টা অবধি পাকার মধ্যে নিচে কইরাইলাম। মানে বিছনায় তো থাকতেই পারতাছি না, এত গরম লাগতেছে। তো পাকার মধ্যে ওইটা কিছু সময় গড়ে 8টার সময় চা খাইলাম। চা খাইয়া শনিবার আজকে ঘর দুয়ার পরিষ্কার করলাম, কইরা ঘর দুয়ার মুছলাম। এখন এই যে ঠাকুর পূজা দিতেছি। সকালের খাওয়া দাওয়া কিছু হয় নাই এখন অব্দিও। এই ঠাকুর পূজাটা দিয়ে যাবো এখন রান্না করে সকালের খাওয়া বানাইতে। তো ব্রেড একটা আইনা থুইছি একটা, দেখি এখন ব্রেড মার তোমাদের দাদা ভাইরে দিয়ে দেবো। বাবু বা কি খায় জানি না, বাবুরে পরে কিছু একটা কইরা দেবো। ঠাকুর পূজাটা দিয়া আগে মহারাজের বাতিটা তুলসীর থানায় দেখায় আনি, দেখায় তারপরে। আর ঘরে যে আজকে না মাটির প্রদীপও নাই, তো আজকে এমনি প্রদীপ একটা ধরায়, মাটির প্রদীপ আনতে লাগবো। গত শনিবারেই শেষ হয়ে গেছে, আনুম আনুম করে বাইরেও না, আর যাও বাইরেছি মনেও থাকে না, বুইলা জায়গা। কত জিনিস আনতে লাগে ঠাকুর ঘরের। ঠাকুরের কাপড় আনতে লাগে, নতুন কাপড় আনতে লাগে ঠাকুরের। নিজেরা তো আগেই কাপড় কিনা লিছে, আগে তো ঠাকুরের কাপড়ই কিনতে লাগছিল। যামু এর মধ্যে একদিন যামু, ঠাকুরের কাপড়টা আগে নিয়ে আমু। আর কারেন্টটাও গেছে গা, ঠাকুরের এখানে একটা লাইট ছিল, কারেন্টটা গেলে লাইটটাও নিবা জায়গা। আর উপরে যেটা জ্বলতেছে এটা ইনভার্টারে কানেকশনে লাইট জ্বলতেছে। ঠাকুরের মুখ চোখগুলিও অন্ধকার হয়ে যায়। হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হরি ওম হরি ওম হরি ওম। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ঠাকুর ঘরে বসেই আধার ছান হয়ে গেলাম গাঢ়। কি কাম করব, মানে বাচ্চা পোলা পান্ডাও কিভাবে স্কুলে যাইব। শুনছি স্কুলের সময়টা বলে আগাইয়া দিব, আরো আগাইয়া দিলেই বা কি হইব। 7 সকালে বাচ্চারা যে উঠা স্কুলে যায়, এটা কি কম কষ্ট? কোন সকালবেলা উঠতে লাগে। আগে স্কুলের টাইমে আমরা যখন স্কুল করছি, স্কুলের টাইম আসছিল 9টা, 9:30, 10টার সময়। 10টার থেকে স্কুল। আর এখন আর পোলা পানে স্কুলে হাজির হইতে লাগে গিয়ে 8টার ভিতরে। কোত্থেকে কি করব, তার মধ্যে এই গরম। চলো ঘরের কাজকর্ম শুরু করি। জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়।
ব্রেডটা ভাজা নিয়ে এদিকে তাওয়াতে রিফাইন তেল দিয়ে দিছি। তো তোমাদের দাদাভাই আবার ব্রেডটা এরকম খেয়েই ভালো পায়, মানে তেলের মধ্যে ভাজা। তো এদিকে বসাইছি বাবুর জন্য ভাত, একটু আলু ভেজে দিই, ভাতটা খেয়ে দেবো। তো এইদিকে কলা ফুলটা বাইছা থইল মা, কবে আনছি, বৃহস্পতিবার দিন আনছি, শুকাইয়াই গেছে গা। কত বড় কলা ফুল আনছিলাম, দেখো কতটুক বেরিয়েছে। আর কলিটা দেখো শুকাইয়া কি, সেই কলিটা না বড়া খাইতে অনেকটা মজা লাগে, কিন্তু যদি এইটা বড়া করি, এটা বানাইতে গেলে খালি কলা ফুলগুলি বানাইতে গেলে একদম কম হয়ে যাব। তো কলিটাও লগে দিয়ে দিতে লাগবো। তো আরেকদিন আনলে তখন বড়া খামো, একদম টাটকা টাটকা খামো তখন। তো এদিকে বাবুর জন্য ভাতও নামাই নিচ্ছি, আলুটা খালি ভাইজাছি। স্নান করছি, কাপড়টাও মেলি নাই, কাপড়গুলি মেলব। এত গরমে না কোনো কাম করতেই ইচ্ছা যায় না। ভাতটা দিয়ে দেবো, বাটা নিয়ে নে, দেখবি বাস হবো। হাত দিয়ে নিস না, হ্যাঁ, একটা চামচ না। এদিকে কলা ফুলটা সিদ্ধ বসাইয়া দিছি, হইতে থাক আস্তে আস্তে। জল নিয়ে আবি, হ্যাঁ। এই চামচও একটা লইছস, এই চামচ দিয়ে আবার বাটার উঠবো নাকি? ফ্রিজে একদম শক্ত হয়ে আসছে। ডাল দিয়া করে লই ঢোকা, মুগ ডাল দিয়া, মুগ ডাল দিয়া, কি সোমবার দিতে লাগে জানো? জিরা। দাঁড়াও, আচ্ছা কও কও, তুমি কও। রসুন সোমবার দিয়া ডুগার তরকারি। মা কি কয়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মা মুগ ডাল দিয়া রসুন সোমবার দিয়ে খায়, হ্যাঁ? তুমি কত, তুমি কও। আমি দেখো বন্ধুরা, তোমার দাদা ভাইয়ের রান্নার কি কইলো আজকে, দেখো মুগ ডাল দিয়া বলে রসুন সোমবার দিয়া ডুগার ডাল খায়, মুসুরির ডাল দিয়া খায়। ওইটাই সবাই জানে, প্রিয় ওইটাই। হ্যাঁ, মুসুরির ডাল দিয়া খায়। তো বন্ধুরা, এদিকে রান্না বসাই দিলাম, ডাল সিটি দিছি, মুগ ডাল করলাম, আর এদিকে ভাতের জল বসাই দিলাম। চাউলটা নিচ্ছি, এদিকে চালটা দুই ধোয়া দিয়া দিছি, দুই ধোয়া দিয়া তারপরে আরেকবার ভিজাইয়া রাখছি। এখন এদিকে তরকারি বসাবো। তখন কইলাম না ডুগা ছিল, লাইট ডুগা, ডুগা দিয়া ডাল করুন, কিন্তু না, ডুগা দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি করি, নাহলে কি রান্না করুন ভাবতে নিছিলাম। কলা ফুলটা তো করলাম, ডাইলও হয়ে গেল। এদিকে কলা ফুলটা করি নাই, করবো মানে সিদ্ধ করে ফিসে দেখছো। এদিকে এখন কলা ফুলটা পরে করুন, আগে ডুগার তরকারিটা বসায় নি। লাইট ডুগার তরকারি, ডাল, বেগুন ভাজা, আর এখানে কলা ফুলের তরকারি।
আর আমার অবস্থা দেখছো, কেউ কইব মনে হয়েছে আমি স্নান করছি করে সকালে আধা স্নান হয়ে গেলাম গা আবার। এত গরম মানে সহ্যর বাইরে। আর এই যে দেখো বেগুন কাটছি ডুগা, বেগুনটা পরে ভাজা করুন, কিছুর মধ্যে রাখা নি বেগুনটা। ডুগাটা দিয়ে নিই। তো এইদিকে বড়িগুলি ভাজা নিলাম। তো এইদিকে লবণ দিয়ে দিলাম, হলুদটা পরে দিব। একটু সরষা দিয়ে দিলাম, এখন হলুদটা দেব। একটু জল দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হোক, তারপরে ডুগাগুলি দেব। তো দেখো কপালে টিপটাও পড়ে গেছে, এত গরমে যে কপালে এখন টিপও থাকতেছে না ঘামে। ওই যে পড়লো জানিও না, এইমাত্র কিন্তু আসছিল কপালে। ওই যে মুখটা মুছছি কই জানি পড়ে গেল। যাই হোক, এখন আমি লিকুইড সিঁদুরে ব্যবহার করতে লাগবে, এত গরমে টিপ দেওয়াই যাবো না। টিপ দিলে পরে দেখতেছি কয়েকদিন ধরে টিপগুলি যে কই পইরা যায় কইতে পারি না। পরে যখন আয়নার মধ্যে বা ক্যামেরার সামনে মুখটা দেখি, তখন দেখি মুখটা একদম বাজে লাগে, একদম মনে হয় কিরকম জানি লাগে মুখটা। এত গরমে যে টিপও থাকতেছে না কপালে, তখন এত মুখটা ঘামতাছে, কোত্থেকে টিপ থাকবো। ডুগাগুলি দিয়া দিলাম। তো ডুগাগুলি একটু মজা গেল, এখন একটু লাড়া দেয়া দিতেছি। তেজপাতা, আলু, লবণ দেওয়া দেয়, এদিকে হলুদ, একটু জিরা ধনিয়ার গুঁড়া দিই, আর এদিকে কলা ফুলগুলি একদম চাকু দিয়ে কাটা রাখছি। এদিকে এখন বড়িগুলি দিয়ে দিই, তরকারিটা হয়ে আইছে।
ডাইলও হয়ে গেছে না দিতে পারি হ্যাঁ না বাস হইব শুনে যেতে আমি না দিতে পারি আরে হইব তো কইলাম সাথে হালকা সুন্দর করে এটা খামু না হ্যাঁ তাকে এ খামু না খামু না খামু না খামু না। খাও এখন তাড়াতাড়ি মা এ পুরো ও আই নাই এগুলা কি বানাইছো খাবার খা নিরামিষ এরকম পাতা পোতাও খাইতে লাগে খালি মাছে মাংসে ডিমে খালি খায় না এত সুন্দর খাওয়া বানাইছি ডাল ভাজা ডুগার তরকারি এগুলা খাওয়া ঢুকে না লাইট ডুগাটা খাইয়া দেখতে আজকে কত টেস্ট হইতো এগুলা খাওয়া ঢুকবে না আমার ভিতরে ঢুকতে চায় না এগুলো দলে বোতল লই আইছি তরকারি দেবো না ডাই কি কালকে খাওয়া যাবে এইদিকে দুপুরের ডাল রয়েছে আর এখানে কলা ফুল ভাতও রয়েছে অল্প তো এখন বাবুরে দিয়া পনির আনাইলাম দুপুরবেলায় সকালেই কইছিলাম পনির আনলে পরে পনিরটা দিয়ে খাইতো দুপুরে আর ওনার এই খাওয়া মুখে রুচলো না এখন পনির আনাইলাম এখন লুচি ভাজুম আর শাহি পনির একবারে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন একবারে রাত্রে রান্নাতে আয়া পড়লাম আজকে তো রাত্রে রান্না আছে এই জন্য রাত্রের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করুন গরম গরম লুচি ভাজু তো জয়গুরুর টিকা বাবু আইনা লুচি আর বুটের ডাল খাইলো তো খুব টেস্টি ছিল আমারও দিল একটু ওর ঠাম্মারে দিল একটু খাইয়া তারপরে আইতে সময় পনির নিয়ে এলো বললো রাত্রে পনির বানাইবা লুচি ভাজবা তো তোমাদের দাদা ভাইও জিজ্ঞাসা করলো কী রান্না রাত্রে বললাম লুচি খাইবা কয় বানাও এখন মশলা করি আর শাহি পনির বানাবো তো আজকে ঝাল দিই ওদিনকার যে ঝাল হয়েছে কেউ খাইতে পারে না ওদিনকার ঝালটা আমি পরে বুঝছি কিসের জন্য হয়েছে ঝালটা কিনা যে শাহি গরম মশলাটা দিচ্ছি শাহি গরম মশলাতেই ঝাল হয়েছে তার মানে কিনা শাহি গরম মশলাটার মধ্যে যে তোমার লং আর দারচিনি আর হচ্ছে গুলমরিচ এই তিনটা জিনিস মানে প্রচুর পরিমাণে থাকে এই জন্য কীভাবে মশলাটা যে ঝাল হয়ে যায় তো দেওয়াটা একটু দেওয়ার সময় একটু বুঝা দিলে পরে হয়ে যায় ওই জন্য ঝাল হয়েছে তো এই গরম মশলাটা তখন একটু কম দিতে লাগে তো আজকে ওই গরম মশলাটা দিব না আমার হোমমেড গরম মশলাই ঠিক আছে যেটা আমি ঘরে বানাইছি আমি ঘরে যেটা বানাইছি এটার মধ্যে গুলমরিচ আর তোমার লংটা একদম কম দিছি বেশি না ধরো মশলা তো দেখছিলে এক কোটা বানাইছি সব জিনিসে 100 গ্রাম খালি এলাচিটা দিছি একটু বেশি 100 গ্রাম বাকিগুলি ধরো 10 গ্রাম 20 গ্রাম এরকম দিছি আর লং এলাচি দিছি কয়টা বেশি কি বেশি 10-12টা গন্যা দিছি এর বেশি দিইনি তো এখন এদিকে মশলাটা করে নিই পাটা মশলা করে নিই তো জিরা আর পোস্ত নিলাম কারণ পোস্তটা দিয়েই করতাম পোস্তর পরিমাণটা কম আছে তার জন্য একটু জিরা নিয়ে নিলাম আর এখানে নিলাম কিশমিশটা একটু ভিজাই নিই আর কাজু দিব তো এতটা দিব না প্যাকেটটা বাইর করছি কয়েকটা দিব আমি এখান থেকে খামু তো এদিকে একটু জিরা ফোড়ন আর তেজপাতা দিয়ে দিই আর লবণ এদিকে
আর হলুদ দিয়ে দিলাম। আর কাজু কিশমিশটা এখন বাটুন, এটা বাটি নেই, এটা লাস্টে দিব সবাই। তো এদিকে মশলাও ভাজা হয়ে গেছে, কাজুর পেস্টটা দিয়ে দিই, একটু জল লগে দিয়ে দিলাম। আর পনিরগুলি না আজকে ভাজি নেই, তো পনিরগুলি এই মশলার ঝোলটার মধ্যেই বয়েল করুন, কারণ ভাজলে পরে যে শক্ত হয়ে যাবে এক সময়। মানে কাঁচা পনিরের শাহী পনির। এদিকে ঘি গরম মশলাও দিয়ে দিলাম, শাহী পনির একবারে রেডি। এদিকে লুচিগুলি ভাইজানি, এখানে ছোট্ট একটা কড়াই বসাই দিছি, তেল দিয়ে দিলাম। আর একটু আর পনির দেখো এদিকে নামায় নিলাম, তো হয়ে গেল শাহী পনির একদম রেডি। তো এদিকে লুচি ভাজাও হয়ে গেছে, খাওয়াটা দিয়ে দিই। বা এদিকে হিসাবপত্র নিয়ে বইছো, আবার পনির খাইতেও নিয়ে বইছো। আজকে আমার শাহী পনিরটা খাইয়া দেখো কেমন হয়েছে, কইও। সবাইটা তো তারিফ করো, শাহী পনির দেখো সবাই কেমনে বানায়, আজকে আমারটা খাইয়া দেখো। সারাদিন খাটনির পর যখন পাইলে পরে একটু ভালো লাগে। খুব মজা লাগে না এরকম? আগে পনিরটা টেস্ট করে দেখো আজকে কিরকম হয়েছে, ওদিনকার মতো নাকি? ওদিনকার বেশি বিগ্র ঝাল হয়ে গেছিলো, ওদিনকার গরম মশলা ঝাল হয়েছিল গো ওইটা। মানুষে খাওয়ার কেন, গরু ছাগলে খাওয়ার হয়েছিল নাকি? দেখো তোমরা কি কয়, দেখছো আমার কত নেগেটিভ নেগেটিভ কথা কয়। লাল কড়া ভাজা খাইবা? লালটা কলা ফুল আছে খাইবা? তোমারও? হ্যাঁ আজকে পনির তরকারি ভালো হয় নাই, তো খাইস না, দে প্লেটটা লিয়ে যাবে, নিয়ে যাবো। টেস্টি করে খাওয়ামো, আবার বদনাম করবি। হবো তো বন্ধুরা, এদিকে আমিও আজকে পনিরটা দেখে একটু টেস্ট করে নিই ভাবতেছি। লুচি নিলাম 3টা, কলাপুর আর পনির। পনির নরম আছে না আজকে, ভাজি দেয় তো আজকে তো লাইভ খাওয়া। যাই হোক, অনেকটা রাত্রি সে ঘড়িতে 11টা বাজতে চলে, বাজেই করতে গেলে। তার সময় ভিডিওটা এখানে এন্ড করি, কালকে আবার আসুন একটা নতুন ব্লগ নেয়। ততক্ষণ যদি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।